ঈদে জাগুন, প্রতিবেশী ভাই বোনদেরকে জাগিয়ে দিন, সেহরি খানার সময় হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার গলার অবস্থা কিন্তু এখনো ভালো হয়নি, মানে কথা শুনে কিন্তু বুঝতে পারতেছেন। এখানে হচ্ছে সেহরির জন্য আজকে রান্না করতেছি, গরুর মাংস রান্না করব, আর সিম দিয়ে আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছিলাম, তো সেটা শেয়ার করলাম না। এখানে যে গরুর মাংসটা বসিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে দেখতে কিন্তু এবার খুব তাড়াতাড়ি পবিত্র মাহে রমজান মাস চলে আসছে, তাই না? তো সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, আর সবাই যেন ভালোভাবে ইফতার এবং সেহরি খেতে পারে সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করুক। তো আমাদের কিন্তু বর্তমানে দ্বিতীয় রোজা চলতেছে। তো এখানে এই তো গরু মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এদিকে তো সেহরির জন্য সবাই উঠে গিয়েছে। এখানে সিমের তরকারি, গরু মাংস আর ভাত। আর আমার ছেলেকে অনেক ডাকাডাকি করতেছি, ও বলতেছিল ওকে ডাকার জন্য, যেহেতু প্রথম সেহরি তো ও উঠবে না, তো কেয়ার করার ঘুমানোর সময় বলেছিল ডাক দেওয়ার জন্য, তো আমরা ডাক দিয়েছি, ও উঠেনি। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমি এখানে ডাইনিং টেবিলে খাবার বেড়ে নিয়েছি, যে যার যার মতো যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খাবে। তো আমার তো শরীরটা ভালো নাই, কারণ গলাতে প্রচণ্ড ব্যথা, কোনো মতে খাবার যাচ্ছিল না। মনে হয় এই খাবারগুলো একটু খেয়েছি, আর ভাত পোড়া খেতেই পারিনি, কারণ গলা ব্যথা কিন্তু প্রচণ্ড খারাপ। আমি কি বলবো, যে ভয়েস ওভার দিচ্ছে এটাই কিন্তু খুব কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া করার পরে আমি ভালো, যেহেতু ঘুম আসতেছে না, কোরআন শরীফটা পড়ে নেই, আর এবার হয়তো খতম দেওয়ার চেষ্টা করব। তো কোরআন শরীফ পরে একদম নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে অন্য যে কাজগুলো ছিল ওগুলো করে, যে ডালের গুঁড়াটা করেছিলাম বড়া বানানোর জন্য, তো সেই গুঁড়াটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তো এটা আগে না ভিজিয়ে রাখলে, 2 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখতে হবে আর কি, এতে করে খুব সুন্দরভাবে ফুলবে। আর এদিকে হচ্ছে বাচ্চাদেরকে পড়ানোর জন্য মানে হুজুর চলে এসেছে, তো ওদেরকে নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল। আর এদিকে আন্টি সব কেটে কুটে দিয়েছে, শাক, মাছ, আর হচ্ছে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে আলু চপ বানানোর জন্য। পেঁয়াজ, চা আছে, সব কিছু কেটে কুটে রেডি, এখন শুধু আমি রান্না করব। তো এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শাক, লাল শাক যেটা সেটা বসিয়ে দিব। তো লাল শাকটা বসানোর পর অন্য যে কাজগুলো আছে ওগুলো করে নিব। তো একটু লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি। এখানে বেসনের ডোটা করে নিচ্ছি। এখানে প্রায় 2.5 কাপের মতো আমি বেসন দিয়েছি, তারপর এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর সামান্য একটু খাবার সোডা দিয়েছি। এটা ভালো করে মেখে নিয়ে, মানে মিশিয়ে নিয়ে, তারপর আমি খাবার পানি দিয়ে দিব।
তো এখন ভালো করে মানে চামচ দিয়ে হচ্ছিল না, যার কারণে আমি হাত দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব, কারণ চামচের থেকে হাত দিয়ে বেসনের ডোটা করলে সুন্দর একটা স্মুথ ফিনিশিং আসে। তো বেসনটার সাথে একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি, এতে করে বেগুনি আলুর চপগুলো একটু মচমচে হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের সাথে এড করতে পারেন, যেহেতু আমার কাছে এখন কর্নফ্লাওয়ার ছিল না, যার কারণে কর্নফ্লাওয়ারটা আমি দিতে পারিনি। এই তো আমার বেসনের গোলাটা কিন্তু রেডি। এখন যে ডালের বড়া বানাবো পেঁয়াজও, সেটার মিশ্রণটাও রেডি করে নিব। আর এদিকে কিন্তু লাল শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, শুধু পানিটা শুকানোর অপেক্ষা। আর এই তো ডালটা কিন্তু ভিজে গিয়েছে। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, লবণ, সাথে একটু রসুন বাটা, হলুদের গুঁড়া। এই তো দেখতে পাচ্ছেন, সবগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিব। যেহেতু আজকে ইফতারের প্রথম দিন, তো যার কারণে একটু বেশি করে বানিয়েছি, যেন সবাই খুব সুন্দর করে খেতে পারে। এদিকে শাকটা কিন্তু হয়ে গিয়েছে, এখন বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ লাল করে নিয়েছি। তো লাল শাকটা কিন্তু আমাদের ঘরের বাচ্চারা খুব পছন্দ করে। তো ওরাই বলতেছিল, আমি ভাবতেছিলাম হয়তো শাক দিয়ে তরকারি রান্না করে ফেলবো, তো ওরা না করতেছিল, শাক খাবে, যার কারণে শাকটাই রান্না করলাম। আর এখানে আলু চপ বানানোর জন্য পেঁয়াজ এবং মরিচগুলো একটু আমি তেলে ভেজে নিয়েছি, এতে করে আলুর চপটা খেতে কিন্তু ভালো লাগে। তো এখন আলুর সাথে এগুলো মিশিয়ে নিয়ে আমি ভালো করে কয়েকটা পিস করে নিলাম আর কি। এগুলো কাজগুলো এগিয়ে রাখলে হয় কি, তাড়াতাড়ি করে ইফতারিটা বানানো যায়। তো ইফতারের আয়োজন সবকিছু রেডি করে রেখে দিয়েছি, মাছগুলো ভাজা হলে আমি ইফতারের আয়োজনটা করে নিব। যেহেতু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে ফেলেছি। এখন আমি কিন্তু সাথে মানে ছোলা ভুনাটাও করে ফেলেছি, ওইটা আর দেখাইনি। আর এদিকে বেগুনিগুলা বানিয়ে নিচ্ছি। বেগুনগুলোতে কিসের জন্য জানি বেসন লাগতেছিল না, তো প্রথম 2-3টা এরকম হয়েছে, এরপরে সবকিছু ঠিক হয়েছে। তো বেগুনি মানে কিছুটা করে নিয়েছে, এখন আরো কয়েকটা দিয়ে দিব। তো বললাম, এই তো প্রথমগুলো একটু সমস্যা হয়েছিল, পরের গুলো আবার ঠিক হয়েছে।
এক এক করে এভাবে আমি প্রতিটি ইফতারি আইটেম রেডি করে নিব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলতেছিল। আসলে এবারের রোজাগুলা কিন্তু খুব সুন্দর যাবে, কারণ এত গরমও না শীতও না, খুব সুন্দর একটা ওয়েদারে এবারের রোজাগুলা পড়েছে। ছোট বড় সকলেরই কিন্তু রোজা রাখতে খুবই সুবিধা হচ্ছে। আর এই তো এখন আলুর চপগুলো বসিয়ে দিচ্ছি। আলুর চপগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আলুর চপগুলো আরো ছোট ছোট করে আমার বানানো দরকার ছিল, একটু বড় হয়ে গিয়েছে। প্রথম দিন যেহেতু ইফতারি কিন্তু খুবই মজা লাগে, তো আজকে প্রায় অনেকগুলোই বেশি করে বানিয়েছি। তার এদিকে আমার ননদ ফলগুলা কেটে নিচ্ছে, শরবত রেডি করে ফেলেছিল। তো উনি যেহেতু এদিকে ফল কাটতেছে আর আমি ওদিকে রান্নার কাজগুলো করতেছিলাম। আর প্রথম দিন খুবই লেট হয়ে গিয়েছে, সময় বুঝতেই পারিনি কোন দিক দিয়ে সময় চলে গিয়েছে। তো ফলের ভিতরে আজকে ছিল আপেল, মালটা, পেয়ারা, কলা আর সাথে খেজুর তো ছিলই। এখানে পেঁয়াজগুলা বানিয়ে নিচ্ছি। তো খুবই তাড়াতাড়ি করতেছিলাম, কেননা ইফতারি টাইম হয়ে গিয়েছে, অথচ আমার পেঁয়াজও এখনো চুলায়। তো মানে কি বলবো, অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করতেছিলাম। তো যা পেরেছি সব আগে নিচে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানেই সবকিছু ছিল। তো এখানে আমার দেবর, ছোট দেবর, ও সব কিছু মানে মেখে নিচ্ছে এক এক করে। আর এই তো শরবত নামানো হচ্ছে। আর আমি এদিকে পেঁয়াজও ভাজতেছি, কারণ বললামই তো প্রথম দিন সময়টা বুঝতে পারিনি, কিভাবে যেন টাইমটা চলে গিয়েছে। রান্না কিন্তু অনেক আগে থেকে শুরু করা হয়েছিল। আর এদিকে আমি গ্যাসের চুলায় কই মাছ ভুনাটা বসিয়ে দিয়েছি। তো সেহরির জন্য মোটামুটি এগুলাই, লাল শাক, কই মাছ, আর গতকাল যে গরুর মাংস রান্না করেছিলাম সেই গরুর মাংসটাও থাকবে। তো যার কারণে আর বেশি কোনো কিছু করিনি। আর সেহরিতে এত খাওয়াও যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে কত মানে ইফতারি টাইমে বসে আছে ইফতারি খাওয়ার জন্য। এইগুলোই কিন্তু ভালো লাগে একসাথে সবাই থাকলে। ইফতার টাইম হয়ে গিয়েছে, আমরা সবাই ইফতারের মানে রোজা ভাঙলাম খেজুর দিয়ে আর শরবত দিয়ে। তো আজকে আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার গলার ভয়েসটা আজকের জন্য দুঃখিত, দোয়া করবেন যেন ভয়েসটা ঠিক হয়ে যায়। এখানে সবার প্লেটে প্লেটে মুড়ি মাখা দিয়ে দেওয়া হচ্ছে।
আমার বেগুনি খুবই পছন্দের। তো একটা বেগুনি নিয়ে নিলাম। তো আজকে যেহেতু ১ম রোজা খেলে অসুবিধা হবে না। তো ইফতার শেষে নিয়ে নিলাম রং চা। এই চাটা অবশ্যই খেতে হবে। দুধ চা খেতাম যেহেতু গলার অবস্থা প্রচণ্ড খারাপ। কি আর করব উপায় ছাড়া এখন এই রং চাই খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।